গহনা গুজরি মেয়েটাকে কাকার বাসায় নিয়ে আসলে আয়ুষ্মানের পিসি জানকী বলে, গহনা তুমি একে কেন এখানে নিয়ে এসেছো, আর এই মেয়েটাকে কেনই বা আমাদের সাথে থাকতে দিবে। তখন গহনা বলে, গুজরি মা হতে চলেছে। আর এটা শুনে তো সবাই অবাক হয়ে যায়। আয়ুষ্মানের পিসি জানকী তখন গহনাকে বলে, তুমিও তো নিজে মা হতে চলেছো, গহনার সবকিছু সবাইকে বলে দিতে যাবে। ঠিক সেই সময় গর্জি মেয়েটা বলে, আয়ুষ্মানের পিসি জানকীকে বলে, পিসি কে বলেছে যে একই সময়ে দুইটা মেয়ে মা হতে পারবে না। গহনা পিসিমাকে অনেক অনুরোধ করে যে এই গর্ভবতী মেয়েটা যদি বাহিরে যায় তাহলে সে কিভাবে একা থাকবে, দয়া করে আপনি তাকে এই বাসায় জায়গা দিন, তাকে আমাদের সাথে থাকতে দিন। কিন্তু আয়ুষ্মানের পিসি কোনোভাবেই রাজি হচ্ছিল না, তাকে এখানে রাখার জন্য অনুমতি দিচ্ছিল না। গহনা জানকী পিসিকে হাত জোর করে অনুরোধ করে, বলে যে করেই হোক আপনি আগে জায়গা দিন। তখন আয়ুষ্মানের পিসি বলে, তুমি এখন মা হতে চলেছো, কোনোভাবেই তোমার মন খারাপ হতে দিব না, আমি তাকে এখানে থাকার অনুমতি দিলাম। তখন গজরি মেয়েটাকে বলে, তুমি অবশ্যই এখানে সাবধানে থাকবে, কারণ আমার দু চোখ সব সময় তোমার দিকে থাকবে। যদি আমি দেখেছি কোনো কিছু উল্টাপাল্টা হয়েছে, সাথে সাথে তোমাকে এখান থেকে বের করে দেব। এরপর গহনা এবং আয়ুষ্মান মিলে গর্জি মেয়েটার রুম দেখিয়ে দিল, তাকে বরণ করে নিল। তখন গর্জি মেয়েটা তাদেরকে বলে, তোমরা দুজন এত ভালো আর তোমরা আমাকে এত টেক কেয়ার করতেছো যে আমি কখনোই তোমাদের সন্তানকে নষ্ট হতে দিব না। আর ঠিক সেই সময় কমলা মা সেখানে চলে আসে। কমলা মা তো আবার শুনেনি যে তারা মা হতে চলেছে, কিন্তু তাদের সন্তান গর্জির পেটে। কমলা মা বলে, আমি তোমাদের তিনজনের জন্য খাবার নিয়ে এসেছি, তোমরা তিনজনে একসাথে এখানে খাবার খেয়ে নাও। অন্যদিকে কমলা মা যখন তাদেরকে কথা বলতেছিল তখন রাঘবকে বুঝাচ্ছিল জানকী। জানকী তাকে বলে, আমি জানি ভাই তুমি আমার উপর অনেক রেগে আছো, কিন্তু কি করব বলো, গহনা হাত জোর করে আমাকে অনুরোধ করেছে, তার জন্য আমি তার অনুরোধ ফেলতে পারি নাই, এজন্য গর্জি মেয়েটাকে এখানে থাকতে দিয়েছি। আমি কিন্তু নিজেও তাকে পছন্দ করি না, আমিও তাকে এখানে থাকতে দিতে চাইনি। রাঘব জানকীকে বলে, আপনি শুধু শুধুই গহনাকে বিশ্বাস করেন আর তার কথা আপনি কখনো অবাধ্য হন না। আর ঠিক সেই সময় কমলা মা সেখানে চলে আসে। জানকীকে বলে, দেখেন আমাকে পণ্ডিতজি দুইটা রক্ষা কবচ দিয়েছে, একটা আমি গহনাকে বেঁধে দিব যাতে করে তার সন্তান সুরক্ষা থাকে, আর অন্য একটা যেটা আছে সেটা আমিও গর্জি মেয়েটাকে বেঁধে দিব, কারণ এখানে তার কেউ নেই, তার সন্তানও যেন গহনার সন্তানের মতো নিরাপদ থাকে। কমলা মায়ের কথা শুনে রাঘব রেগে যায় এবং একটা রক্ষা কবচ গ্যাসলাইট দিয়ে পুড়িয়ে ফেলে, আর তাকে বলে, এরপর যদি তোমাকে এরকম কথা শুনতে পাই তখন তোমার খবর আছে। অন্যদিকে আমরা দেখতে পাই যে গহনা ভোলানাথের কাছে দোয়া করতে থাকে আর বলে যে, হে ভোলানাথ, আপনি আমাকে ক্ষমা করে দিন, আমি সকলের কাছে মিথ্যা কথা বলতেছি। আমরা দেখতে পাই আয়ুষ্মানও একই কাজ করেছে। তো বন্ধুরা, 282 নম্বর পর্বটি আমাদের এক্সপ্লেনেশনটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আগামী পর্ব দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।